তুই আবারও ফেল করছস? এই ফেল কি ইচ্ছা করে? হ্যাঁ এইচএসসি তো ফেল করছি, ভার্সিটি ঢুকছি, ভার্সিটি কি জানি একটা এন্ট্রি মারবো, গ্র্যান্ড এন্ট্রি মারবো না, ফেল দিয়ে আমার এন্ট্রি হইছে। কি শাওন দিনের কি অবস্থা? দেখতে দেখতে তো মারছিলে ওরে পরে? রোদ উঠে গেল, বৃষ্টি ছিল এত, পরে কি জরিমানা দিতে হইছে? রোদ উঠে গেছে। কত দিছিলি? আচ্ছা আচ্ছা, দেখ কি গোলাপি এতদিন ধরে দাঁড়ায় থাকি, চিনো না নাকি? কি ভয় পাইছো নাকি? এইচএসসিতে ফেল করলে তুই আমাদের লগে ভর্তি হলি কেমনে? চ্যালেঞ্জ করছিলাম, চ্যালেঞ্জ পাস দিয়ে চ্যালেঞ্জ করছি তো পাস। চ্যালেঞ্জে তোর পাস দিছে? চ্যালেঞ্জ সেই পাস দিছে। কি বাবা কি বলতে হবে? মারামারি না? একটা মেয়ে না? তাই তো দেখতেছি। পিচ্ছি মেয়ে তো ওটা বলে বেরিয়ে যাচ্ছে। ওহো রে, যাবে তুই যাবি? যাবে চল যাই। আমাকে যদি বাইরে যাই, চল চল যাই। আরে আয়। নেক্সট টাইম যদি দেখছি না এলাকার আশেপাশে, একদম হাত পা ভাইয়া হাতে ধরাই দিব। ফাজিল পোলা পাই। ওই যে একটা দেখতেছিস না, বিল্ডিং দেখতেছিস না, ওইটার মধ্যে মেয়েটা থাকে। তো আমাদের কী করতে হবে? ওই মেয়েটার কোনোভাবে এদিকে আনাইতে হবে। আর মেয়েটার কেমনে আনাবো? এদিকে কোনো একটা ঝামেলা করতে হবে, কেউ তৈরি করতে হবে। তো এটার জন্য তোদেরকে যদিও বলছি কী করতে হবে, তারপর আবার বলি, আমি এদিকে শুমু, তাহলে আমরা আন্দা গুন্দা মারবি। মেয়েরা দেখলে আরো জোরে মারবি, যতক্ষণ পর্যন্ত মেয়ে আসে আমরা না বাসাইবো তখন মারতেই থাকবি, বুঝছো? দাঁড়ায় আসছ মারবি না? মার। এই আরো জোরে মার, আরো জোরে মার বেটা। হ্যাঁ হ্যাঁ ওইটাছে। ওদিকে যাই না, কেন? কিছু পোলাপান মারামারি করতেছে। কে মারামারি করতেছে? বাইরের কিছু পোলাপান। বাইরের পোলাপান মারামারি করতেছে মানে? আপু আপনি মেয়ে মানুষ, ওদিকে যাই না। আরে রাখেন আপনার মেয়ে মানুষ, সারা জীবন গ্যাঞ্জাম করে আসছে, আর এখন আমার বাসার সামনে গ্যাঞ্জাম হইতেছে। আমি কি বাসায় বসে থাকবো নাকি? দেখি তো কার কলিজাটা এত বড় হয়েছে যে আমার বাসার সামনে গ্যাঞ্জাম করে। আপনাকে এভাবে ওরা মারছিল কেন? হুদাই। হুদাই মানে? আমি আসলে হাইটে হেঁটে যাইতেছিলাম একা একা, ওরা তিনজন ছিল, আমি একা ছিলাম, আর একটু টিকনা চাকনা তো, তাই ভাবতে মাইরা ফেলতে পারবো, তাই মাইরা দিছে। তো আপনি কিছু বললেন না কেন? ওরা তিনজন, আমি একা, আমি ভয় পেয়ে গেছিলাম, অনেক ব্যথা করতেছে। আচ্ছা, আপনাকে দেখে মনে হচ্ছে আমি আপনাকে আগে কোথাও দেখেছি। আপনাকে দেখা হচ্ছিল? হ্যাঁ দেখো, ওই দিন আপনি তিনটা ছেলেরা মেবি মারতেছিলেন, কি জানি করছিল, তো ওরা যখন দৌড় দিচ্ছে না, আমি ওদের সাথে দৌড় দিচ্ছিলাম, কারণ আমি ওই দিনও ভয় পেয়ে গেছিলাম। ভাবছিলাম তো আজকেও মারবেন না, কিন্তু পরে থেকে আপনি বাধা করেছেন। আপনি ঠিক আছেন? প্রচুর ব্যথা করতে হবে।
কোনো পার্ট বাকি রাখে না আল্লাহ। আপনার কন্ডিশন তো মনে হয় খুব একটা ভালো না। না একদমই ভালো না। আচ্ছা চলেন আপনাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। প্লিজ দেন তাহলে চলুন যাই। ও চলেন কোন দিকে, এদিকে না ওদিকে? এদিকে চলেন চলেন। এই যে মামা দেখছিস ওখান তো তলে তলে টেম্পো চালায়। হ্যাঁ তাই তো দেখতেছি। এই জন্য প্রতিদিন আমাকে আগে ক্লাসের কথা বলে বের হয়। আচ্ছা মামা পাপ্পু কই রে? পাপ্পু ও শালা মোটকুর বাচ্চা গেছে তো খাইতে, দেখিস না খেয়ে খেয়ে বুড়িটা এমন বড় বানাইছে। কিন্তু মামা ও যদি আসে, এসে আমি যদি কি পরিমাণ ব্যাট বস দিবে, আমি তো শুধু সেইটা দেখার অপেক্ষায় আছি। চল পাপ্পুরে ডেকে নিয়ে আসি। চল আমার আজকে একটা বড় ব্যাট বস দিতে হবে। আয়। ফাইজলামি তোর টাইম পাস না? হ্যাঁ ফাইজলামি তোর টাইম পাস না তুই? এই বিলাই কি কইছে? বিলাই কি কইছে? এটা প্লাস্টিকের, এটা প্লাস্টিক। এই বিলাই কি কইছে? তুই বিলাই কইছিস? আমি বিলাই কই নাই, কে কইছে? ও কইছে। বিলাই সত্যি আমি তুই আমার তোমার বিলাই কইছিস কি বুঝছিস? বিলাই কেন বলছিস? আরে পাশে পাশে ছাদ থেকে বলছি। পাশের বাসার মানুষ আমার চিনে কেমন? হ্যাঁ তোর খেলাকে প্রেম টেম খরচ না দেখছে মনে বুঝোস না। আচ্ছা রাস্তাতে প্রেম পেড়ি দেখছে না? আমি এটা ফার্স্ট প্রেম করতেছিলাম আজকে, যখন তুই ব্যাট বাজ দিয়েছিল না তোর দুটা মিললা, এটা আমার ফার্স্ট রিলেশন। আমার কেমনে দেখছে প্রেম করতে বুঝো? তোর ফার্স্ট রিলেশন? ও মা তুই জানোস না? না হ্যাঁ এটা আমার প্রথম প্রেম, আর এটার ভিতরে তোর আগে ব্যাট বাজ দিয়েছিল আমারে। আসলেই বিলাই। বড় ভাই না তুই আমার বড় ভাই না? হ্যাঁ এই আজকে কোনো বড় ভাই মানি না। জানা না দেখ না কি একটা তোরে শোন আমি তোর বড় ভাই ঠিক আছে? এই বড় ভাই মানে? আবার তুই করো। বড় ভাই মানে? এই তুই বড় ভাই আসছিলি, এই কবার ফেল করছে? চারবার ফেল করছে। তোরা জানোস যখন আমি প্রথম ঢুকছি না তার বড় ভাই মনে হইতো, কিন্তু এখন তুই একটা বন্ধু আপনার জায়গা আরেকবার ভাই দেখি জানোস? আরে গেটটা খুল না, ফেল দিতাছে। কদিন পর ছোট ভাই যাবি দিস খুলতাছি যাবো দেখতেছি। কি ব্যাপার মামুর বুঠা ফাটা বাঁশের মতো চিক্কুর পাচ্ছে কেন হয় সেটা কি? কে আঙ্কেল? আমি হচ্ছে তোমার ভাই, এখন আমি বিয়েই করতে পারলাম না। কে আঙ্কেল? কার কথা বলছো তুমি? ভাই ভাই বলো কি, আমরা খেলতেছিলাম বরফ পানি খেলতেছিলাম। বরফ পানি খেলতেছিল ঘরের মধ্যে? খেলাধুলা করবে তো মাঠের মধ্যে গিয়ে। আমরা ছোটবেলায় গোড়াগড়ি করে যেই খেলাটা খেলতাম, ঘরের মধ্যে কি খেলছোটা কি? মাঠে যায় খেলবে। ভাইয়া আমরা ভাবছিলাম যে যাবো মাঠে, যাবো একটু খেলাধুলা করবো, বাট গিয়ে দেখি যে মাঠ যে জায়গায় ছিল ওই জায়গায় বিল্ডিং করে ফেলছে, 7 তলার 2টা বিল্ডিং। তো আমরা আর খেলতে পারিনি আসলে। মাঠের মধ্যে বিল্ডিং বানা ফেলছে, কি জামানা আসলো? তে ছোট ভাই তুমি কি খাওয়া দাওয়া ঠিক মতো করো না? শুকায় একেবারে আমচুর হয়ে গেলছো, কাহিনীটা কি? করি তো, খাওয়া দাওয়া তো করি। তে খাওয়া দাওয়া করো তাহলে শুকনা কেন? পরীক্ষা তো, পরীক্ষার টেনশনে শুকায় ও গেছে। পরীক্ষার টেনশনে শুকায়? কি জামানা এসেছে পরীক্ষার টেনশনে শুকায়? আমরা যখন ছোট ছিলাম বুঝতে পেরেছো, মা একেবারে লেটকায় খাবার টাবার দিত, কপা কপকায় খেয়ে ফেলতাম, শরীরটা ছিল না দুষ। কি আসলো সময় একেবারে শুকায় আমচুর হয়ে গেছে। কি দিয়া কেন আসছেন? ও মনে পড়েছে, ভাড়া লাগবে তো। আচ্ছা আমরা তো সবসময় টাইম মতো নিয়ে দিই, 1 থেকে 10 তারিখের মধ্যেই দিই। আজকে মাত্র 25 তারিখ, আপনি অর্ধেক মাস আগে কেন আসছেন? ও সেটা কি ওই যে আমার বড় আপা সফেদা আসে না, তার ছেলে তো শূন্যতে খাত না, আর আমি তো বড় মামা, টাকা লাগবে না। সত্য ভাই টাকার অভাবে আমার এই শূন্য দেখাত না হয় না এখনো, আর আপনি এই পিচিটা লেবইরা আছেন। কি বলছো তুমি এখনো আঁকাটা? হাই বলছোটা কি মামুর উঠা? তোমাকে এমন লাগছে কেন? চুলে কি জট লাগছে? দরবার টরবারে যাও নাকি? গোসল টোসল ঠিক মতো করো না কেউ? এই ভালো লাগবে। হ্যাঁ ভাই আপনার একটা কথা বলি ভাই, এতদিন ধরে আপনার বাসায় থাকি, এই সমস্যা জীবনও হয় নাই ভাই। এই 1 সপ্তাহ ধরে ট্যাপে কোনো পানি নাই। এই যে ওর চুল তো সিল্কি, ওরটা তো জোড়াও লাগে না, আমারটা দেন মোটা ঘন চুল, আটা লেগে গেছে। আসিল 1000টা চুল, হয়ে গেছে 16টা।
বলছোটা কি খালি 16টা চুল এরকম পেশায় পুষায় রেখেছো কি জ্যামাইকান ট্যামাইকানের মতো কি সাম্বা ডান্স দেবে নাকি? আচ্ছা যাই হোক, আমি পারতে পেরেছি যে তোমার না 10 টাকা লাও, 1 টাকা দামে 10টা শ্যাম্পু কিনে নেবে, ঠিক আছে? চুল ধুবে। হ্যাঁ ভাই 3টা হবো ভাই, আর 6 টাকা দেন। 6 টাকা দিয়ে করবেটা কি করবে? আর পরের দিনের জন্য শ্যাম্পু আমার নিজের জন্য ঠিক আছে, আমি পারতে পেরেছি। 60 টাকা লাও, 2 টাকা নিজের থেকে ভরে দিবে, ঠিক আছে? ঠিক আছে, তা ভালো থেকো ছোট ভাইরা। তা যা বলে সে পারতে পেরেছে তো ছোট ভাই। হ্যাঁ ওকে, হ্যাঁ ঠিক আছে, ভালো থাকো। ও আসল কথা বলতে তো ভুলে গেছি, ওই যে যে ট্যাপ সারার জন্য নুরুকে যে পাঠাইছিলাম, ওকে ট্যাপটাকে সেরেছে। আমি সিটি কর্পোরেশনের লোকের সাথে উড়ে চিক্কুর পেরেছি, মামুর উঠার তো খালি চিক্কুর পারে। লাইনটা ওই যে কমলা রঙের যে পানি বেরোতো, ওটা কি ঠিক হয়ে গেছে? পানি ঠিক হলে তার শ্যাম্পু দিয়ে কি হবে? কালকে কিন্তু টাকাটা ফেরত দিয়ে দিবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক হয় নাই, এই যে দেখেন না চুলের অবস্থা, পানি ঠিক হইলে এই অবস্থা হয় চুলের। তাই না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কোনো দরকার পড়লে আমাকে বলবে তোমার। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, পারতে পেরেছি তো? বাঁচতে পারছি আমি, ঠিক আছে? ওকে দরকার হয় দেখো তাহলে তাহলে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, ভালো থেকে। মামুর বুটা কি রাগ করলো নাকি? আরেকজন তো বলছে আকাটা। হায় হায়, কি হয়ে গেছে জামানা। আজকে দরজা ভাঙলে টাকা দিতে পারবো না ভাই, এমনি 16 টাকা। মাথা ভাঙবো এটা কোনো চিন্তা নাই তো, দরজা ভাঙালে ভাই পড়ে আসছিস। 16 টাকা দিতে পারবো না বেটা, দরজা ভাঙলে পরে এটা কেমনে দিই? দরকার আছে কন্ট্রোল থাকে না। এই রাস্তা একটা রিক্সা নেই কো। কিরে চলে কিবে রিক্সা কতি? এক্সকিউজ মি, মামুর বেটি কোথায় যাচ্ছ তুমি? জি আঙ্কেল। কে আঙ্কেল? ভাইয়া ভাইয়া। আপনি? আমি হচ্ছে এই বাড়ির মালিক। তুমি যাচ্ছ কোথায়? অয়নদের বাসায়। অয়ন মানে ওই যে চিকনে ছেলেটা দুষ্টু, আমাকে বলে ঘরের মধ্যে খেলছি পানি পানি, আমি তো বলেছি ফিল্ডে খেলতে, ওই আমাকে ভুজুং ভাজুং বোঝায়, বলে যে ফিল্ডের মধ্যে বিল্ডিং হয়ে গেছে। কত বড় দুষ্টু ও, পরীক্ষার টেনশনে নাকি শুকায় গেছে। ওখানে তো যাওয়া যাবে না তো, ও তো ব্যাচেলার। ও তোমার কি হয়? অয়ন কাজিন। কাজিন? কেমন কাজিন? ফুফাতো কাজিন। কিন্তু ওখানে তো তুমি যেতে পারবে না কো, ওর তো সমস্যা আছে। ওর তো দুষ্টু ছেলে পেলে, ঘরের মধ্যে খেলে, বাইরে খেলে না। বুঝতে পেরেছো? একেবারে ফাটা বাঁশের মতো চিৎকার পারে, ওয়াও ওয়াও করে শব্দ হয়। বুঝতে পেরেছো? যাই হোক আপু, কি এটার মধ্যে? খাবার। খাবার? খাবারই দিতে। তুমি কি জানো যে আমি কত বড় রাঁধুনি? আমি পেঁয়াজ কাটা থেকে শুরু করে মরিচ কাটা যা যা আছে সব পারি। আলু, পটল, পেঁয়াজ, মূলা, ঢেঁড়স যা আছে সব রাঁধি। আমার রান্নার কি প্রশংসা! মোরগ পোলা, বিরিয়ানি যা রাঁধছি, একটা ছেলে তো প্রশংসা করতে করতে চারটে আঙ্গুলি কামড় মেরে ফেলছি। কি যে একটা ঘটনা ঘটে গেছে জানো, পরে হাসপাতালে নিয়ে গেছি। কাঁচা মরিচ টরিচ দিয়ে কি সুন্দর করে। কি নিজে রেঁধেছো? না না, আমার মা রান্না করছে। আসলে ও এখানে একা থাকে তো, তো মা হচ্ছে যে ওর জন্য রান্না করে পাঠাচ্ছে। খুলে এটা অয়নের জন্য। শুধু অয়নের জন্য? তা মামা বেটা তোমরা কয় ভাই বোন? একাই। খালি একজন? বলছোটা কি? আমার তো 11টা বোন। বুঝতে পেরেছো? আমার যে ভাগ্নি টাগ্নি যখন আছে না, খালি মামা 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 করে, একজন কাঁধে উঠে একজন পিঠে ওঠে। আমার কি ভালো লাগে। আজকে থেকে তুমি সহ 12টা বোন। আমার বোন তো এক একজন এক এক দেশে থাকে, কেউ আফ্রিকা মহাদেশে, কেউ এশিয়া মহাদেশে, কেউ উগান্ডা। একটা বোন আসলে আমার বোন থেকে তো হেগে এসেছে। আরেকজন আছে কি জানো, ওই যে জার্মানির ওই যে মাইনকার চিপা আছে না, জার্মানির মাইনকার চিপা, ওই যে মিউনিক মিউনিক মিউনিক, ওইখানে থাকে। আমার বোনের যে লাঠি কুড়াকার আছে, সারাক্ষণ শুধু পিউ 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 আর কি কান্নাকাটি করে। আমার বোনকে কতদিন দেখি না। ঠিক আছে, আমি পাঞ্জাবি দেবে। ঠিক আছে, ব্যাচেলার বাসা না, যাওয়া যাবে না। আমি আপনার কাছ থেকে এটা একদম আশা করি নাই।
আপনি কি বললেন? আপনার 11টা বোন, 11টা বোনের একটা বোনের বাচ্চাও যদি এরকম ব্যাচেলার থাকতো আর দিনের পর দিন রাতের পর রাত এই বাইরের খাবার খেয়ে যদি বাঁচতো, আমি খাবারটা দিয়ে আসছি। এই অয়ন উঠ উঠ, একটা সুন্দর ছোট্ট কিউট মেয়ে আসছে, দেখ না। এই উঠ না, বুঝলাম না তোর এক্সাইটেড না কেন? সকালবেলা তো এগুলোই দেখতে চায় মানুষ। এ যা তো ভাই। বুঝলাম না। Is Oyan here? Is it Oyan's home? Home. Are you from abroad? এখানে অ্যাব্রোড কেউ থাকে না। তো আপনি কোথেকে আসছেন? আমি তেঁতুলিয়া, নেপালের পাশেই, মানে বিদেশি বলতে পারেন। বুঝতে পারছি। তো আমি জানতে চাচ্ছিলাম এটা কি অয়নের বাসা? ও আছে? কে জানি জুনিয়র একটা ছেলে মনে হয়, চিকুন চাকুন লম্বা, আবার আমার থেকে একটু খাটো, ওই ছেলেটার কথা বলতেছেন? হ্যাঁ আছে। ও তো আমার ছোট ভাই, আরে অনেক ক্লোজ ছোট ভাই, মানে আমি ওদের বড় ভাই। মনে করেন ওই আমি যা বলি তাই শুনে, মনে করেন, বুঝছেন? মানে ও আমাকে কোথাও জিজ্ঞেস করে যাইতে হলে ওটাও করে। আবার মনে করেন যে ঘুমাইছে রাত্রবেলা, কিন্তু ঘুমাইছে আমার কথা শুনে। আমি বলছি এই ঘুমাও, তারপর ওরা ঘুমাইছে। না না না, আপনার বুঝতে ভুল হচ্ছে। আমার প্রশ্নের উত্তর এটা হওয়ার কথা না। আমি জানতে চাচ্ছিলাম যে ও কি বাড়িতে আছে? ও কি বাসায় আসছে না কিনা আমি তো ঠিক মনে করতে পারতেছি না। আচ্ছা একটা কাজ করি, আমরা ঢুকে ঘোরা শুরু করি, মনে থাকলে তো দেখা হয়ে যাবে, আর যদি না থাকে তাহলে আমাদের একটা ওই যে মনে করেন বাসার যে ট্যুরটা ওটা হয়ে গেল। কি বলেন? থাক, থ্যাংক ইউ সো মাচ। আপনি একটু কনফার্ম হয়ে বলেন যে আছে কিনা। মনে হয় আছে, চলেন দেখি। আস ও দরজা লাগাইতে ভুলে গেছিলাম আর কি। তোরা কতক্ষণ বলছিস? আরে বেটা দুধ চিরা আম দিয়া খামো, তোর দুধ চিরা তুই খা। আসসালামু আলাইকুম। তুমি এদিকে হঠাৎ কেন কি? অবস্থা ঘরের? ব্যথা পেয়েছো? কি করবো তো? তুমি এদিকে কেন কি? আমি আসতে পারি না? অবশ্যই আসতে পারো, কোনো আমার বাসায় তো আসবে, কিন্তু মানে বলে আসতো, মানে আমি
রুমটা একটু গুছিয়ে রাখতাম, আমি ফ্রেশ হয়ে দিতাম আর করতাম, মানে সারপ্রাইজ তো হয়ে গেলাম আমি। সারপ্রাইজই তো ভালো, সবাই তো সারপ্রাইজই পছন্দ করে, কিন্তু তোমার মানে রুমের এই অবস্থা না, তো অবস্থা কেন? ফ্রাইডে না? আরে আজকে রুম ক্লিন করার ডে। আমরা উইকলি সপ্তাহের মধ্যে শুক্রবারেই আমরা পুরা বাড়ি, রুম, কোনা কানি সব জায়গায় আমরা পরিষ্কার করি। কালকে তো থার্সডে ছিল, কালকে ওই ফ্রেন্ডরা আসছিল, পার্টি হয়েছে, মানে নর্মাল পার্টি, ভালো পার্টি, খাবার খাইছি আমরা। তো ওইটাতেই রুমের অবস্থা হয়ে গেছে। তুমি যদি না আসতা, মানে আমি ওইটাই রুম টুম সব ক্লিন করে ফেলতাম। তুমি আইসা পড়ছো তো একটু দেরি করে আসলে সব ক্লিন দেখতো। আচ্ছা সমস্যা নেই। ঠিক আছে, তুমি আসছো কেমন? মানে এই বাসার মধ্যে, এই ব্যাচেলর বাসার মধ্যে তোমার ঢুকতে দিছে কেমন? সেটা বড় কথা না, আসছি, কিন্তু বাড়িওয়ালা এমন কেন বলো তো? মানে উনি এত কথা বলে, ফার্স্ট টাইম দেখা হয়েছে, তার সব হিস্ট্রি আমাকে বলছে, এমনকি সে তো আমাকে বোনও বানায় ফেলছে। তুমি এমন কেন বলো? তুমি সবসময় এমন করে? হ্যাঁ, সবসময় এমন। তোমার তো মাত্র একদিন হয়েছে, এগুলো আমার প্রতিদিন সহ্য করতে হয়। প্রতিদিন আসে, শুরু করে কয়েক ঘন্টা কথা বলে, এতগুলো কথা বলে, অল্প সময়ের মধ্যে এত কথা বলে। তো যেটাই হোক, আচ্ছা আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তুমি আমার জন্য খাবার আনছো? হ্যাঁ, তোমার না কালা ভুনা পছন্দ, আমি নিজে কালা ভুনা। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা কি এখন খাবো? একসাথে খাই দুজন, প্লিজ। খাই? ঠিক আছে, খোলো। তোমার ছোঁয়ায় মন বেপরোয়া হয়, কোথায় উড়িয়ে নিয়ে যায়, কিছু চেনা জানা ভুল ফুল হয়ে ঝরে, তোমার ওই প্রেম ভাবনায়। তোমার ছোঁয়ায় মন বেপরোয়া হয়, কোথায় উড়িয়ে নিয়ে যায়, কিছু চেনা জানা ভুল ফুল হয়ে ঝরে, তোমার ওই প্রেম ভাবনায়। ভালোবাসি ভালোবাসি কি করে বোঝাই, বলতে না পারার মানে মন পড়া ছাই। এই আরবি, হ্যালো, আসতে ওয়েট। তুমি কিভাবে আসলে এখানে? আমি এখানে টপকে টপকে আসছি, দেও নিচে পাপ্পু আর স্যাম দাঁড়ায় আছে, ওরা হেল্প করছে। আর তুমি যেহেতু সারপ্রাইজ দিচ্ছো কালকে, ভাবলাম আমিও এসে সারপ্রাইজ। তোমার রুম তো অনেক গুছানো, ভাবছিলাম ধরা খাই বাবা মতো। সিরিয়াসলি আমার বিশ্বাসই হচ্ছে না, তোমার এত সাহস। সাহসে কি মাত্র ধীরে ধীরে তো মানে ওই যে তুমি বলছো না সাহস সঞ্চয় করতে, তো আমি সাহস সঞ্চয় করছি। হ্যাঁ, সাহস সঞ্চয় করে আসছি। ঠিক আছে, তো আমি কি ফার্স্ট? হ্যাঁ, তুমি যে ডেডিকেশন দেখে আমার রুম পর্যন্ত চলে আসছো। শোনো, আমি নাটক সিনেমায় দেখছি যে নায়িকা ওর বেডের মধ্যে শুয়ে থাকে, উল্টো শুয়ে থাকে, তারপর কি জানি ভাবতে থাকে। আমি শিওর যে নায়ক নিয়ে ভাবতে থাকে, তারপরে আপনি হাতায় চুলগুলো উড়ে। আর আমি বুঝি না নায়িকাদের রুমে এত বাতাস থাকে কেমন সবসময়। তারপর চুল নিয়ে খেলে, কি ঢং ফং করে, আর মনে মনে নায়কের কথা ভাবে। যখনই নায়কের কথা ভাবে, নায়ক ধূপ করে বারান্দা দেখে ওই যে নেশা করে। নায়িকা তো পুরো শখ,
ওরা দুইজন কাছাকাছি হয়, ওরা যখনই ধরো কিছু একটা করতে যাবে, মানে এক এক কাপল এক এক রকম করে না, এক এক সিনেমাতে এক এক কাহিনী দেখছি, ওরা কিছু একটা করতে যাবে তখনই দরজার মধ্যে কেটে নক করে। দেখছি আমার জীবনটা না কোনো সিনেমার থেকে পাই না। এবার বলো কই লুকাবো? গার্লফ্রেন্ডের বাসাতে তো সবসময় বয়ফ্রেন্ডের লুকানোর মতো জায়গা থাকে, লুকানোর জায়গা কই লুকাবো? শোনো, নায়িকাদের বাসায় নাচতে লুকানোর জন্য ছোট চিপা জায়গা থেকে কই রাখছে বলো? খাটের নিচে? খাটের নিচে? ওয়াশরুমে যাবো? ওয়াশরুমে যাই। আচ্ছা পর্দার পিছনে? এটা ভিতরে ঢুকে যাবে? আচ্ছা এমন করতেছো কেন? ভয়ের কি আছে? আমি হেল্প করি, ঠিক আছে? পারবা? হেল্প করি, ঠিক আছে, ভয় পাও না। কি রে, দরজা খুলতে এত লেট হলো কেন? কই লেট হলো? আর এমন ঘামতেছিস কেন? না ঘামতেছি না। বল, কিছু বলবি? কিসের যেন সাউন্ড পেলাম। কই? ও টিভির সাউন্ড। টিভি? টিভি কোত্থেকে আসলো রুমে? মোবাইল টিভি। আমরা তো এখন মোবাইল টিভি সব একই তো। কি কি বলবি বল? হ্যাঁ তাড়াতাড়ি খেতে আয়, খাবার দিয়েছি। ও আচ্ছা, তুই যা, আমি আসতেছি। হ্যাঁ চলে গেছে। কি সমস্যা? দেখো পরিচয় করে দিতা, তোমার ফ্রেন্ড হয় না? তো ফ্রেন্ডের বয়ফ্রেন্ডে চিনবো? একটু জন্য বেঁচে গেছে। এখন অন্য কোনো ঝামেলা হোক, অলরেডি মনে হয় কি শুনছি আমি জানি না। এখান থেকে বিদায় হও, তাড়াতাড়ি যাও। আচ্ছা আচ্ছা কাজ ছিল, বাই। কত সাগরের বাধার দেয়াল ভেঙে দাঁড়াই তোমার পাশাপাশি, কত দূরে তুমি থাকো, কত পথ তার, তবুও তা পেরিয়ে আসি। হ্যাঁ জায়গাটা অনেক সুন্দর, বাট তুমি একটু সাবধানে হাঁটো, কাদা আছে অনেক, ঠিক আছে? করতে নিয়েছিল, এক মিনিট বাঁচাই দিচ্ছি। শোনো, এই জায়গাটা আমার খুব প্রিয়, আমি প্রায় এখানে আসি, এসে একা একা হাঁটি, কিন্তু আজকে বাকির দিনগুলোর মতো এক না। আজকে আমি একা নেই এখানে, আজকে আমার সাথে আছো তুমি। আচ্ছা এক সেকেন্ড, এটা তোমার জন্য। আচ্ছা ফুল হয়তো কম এখানে, বাট এই ফুলের মধ্যে যে গভীরতা আছে সেটা অনেক বেশি। আচ্ছা আজকে তোমাকে আমি একটা কথা বলতে চাই, যেটা আমি আজ পর্যন্ত কাউকে বলিনি। আমি তোমাকে ভালোবাসি, তুমিও কি আমার মতো করে আমাকে ভালোবাসো? দেখেছে আমায় কত বিরহের রাত নামে। অ্যাকচুয়ালি আমি তোমাকে তোমার মতো করে না, কিন্তু লিখে গেছি প্রেমের খাম। সিরিয়াস? আমার কিন্তু ভয় লাগতেছে। ফাইজলামি না দেখেছে আমায় তাহলে নাও এটা। কত বিরহের রাত নামে, তুমুল আশায় আমি তোমার ওই ডাক নাম লিখে গেছি প্রেমের খামে। ভালোবাসি ভালোবাসি কি করে বোঝাই, বলতে না পারার মানে মন পড়া ছাই। শোনো, এটা আমার ফ্রেন্ডের রেস্টুরেন্ট আর এখানে ফুড অনেক ভালো, তোমার ট্রাই করা উচিত। তাই আজকে আমি ফ্রি, বলো কি খাবো? আমরা হিন্দি কিছু অর্ডার করি।
হ্যাঁ ক্যাশ অন সালাম। ঠিক আছে, অর্ডারটা দিয়ে আসুন। কি কি অবস্থা, কেমন আছো? তুমি এখানে কি করতেছো? আমি কেন এখানে কি করছি সেটা তোমার জানার কোনো প্রয়োজন নেই। ওই ছেলেটা কি? ওই ছেলেটা যেই হোক তোমার তাতে কি? দেখো আমি অয়নের সাথে বের হলে কোনো ঝামেলা পছন্দ করি না। আমি কি চাই সেটা এখন দেখতে পাবো। বাড়াবাড়ি করো না, আমি বলতেছি ভালো ভালো চলে যাও এখান থেকে। না যাবো না, কি করবা তুমি? আমি কিন্তু তোমাকে দেখে নিব বলে দিলাম। বাড়াবাড়ি দেখছো কি? এখন দেখবো আমি কি করতে পারি। হাতটা ছাড়ো। আমি ছাড়বো না, কি করবা তুমি? হ্যাঁ, কাইন্ডলি একটু হাতটা সরাও। আমাদের দুইজনের মধ্যে কথা বলতেছি, তুই যাই। হাতটা ছাড়ো ভাইয়া। ভাইয়া তুই যা তো এখান থেকে, ফুট। তোর মতন কত পোলাবেন মানে সোজা করছি বাইরে, তত কোনো আইডিয়া নাই। I'm sorry. পাগলামি করতেছি না, তুমি হাতে টাটামি করতেছি না আমার সঙ্গে। আমি এগুলো দেখছি, আমি এগুলো সহ্য হয় না। মাইরা ফেলছি। কিভাবে পারলে আমার সাথে তেমন ফেক করতে? আমি তোমাকে আর 5টা বখাটে ছেলের থেকে ডিফারেন্ট মনে করতাম, ভাবতাম যে তুমি ইনোসেন্ট, কিন্তু না, তুমি তো আর 5টা বখাটে ছেলের থেকেও খারাপ। কেমনে পারলা নিজের রিয়েলিটিটা এইভাবে আমার কাছ থেকে হাইড করতে? তুমি এসব নাটক করছো শুধুমাত্র আমার সাথে মজা নেওয়ার জন্য। তুমি এতদিন ইনোসেন্ট ফেস নিয়ে আমার সামনে নাটক করে আমার সাথে রিলেশন করতে চাচ্ছো। তোমার সত্যিটা কখনো আমাকে তুমি বুঝতে দাও না। আমার ভুল হয়েছে, কোনো ছেলেকে আসলে ট্রাস্ট করাই উচিত। তো কাইটা দিতেছে মনে হয় আসতেছে নিচে। কি হয়েছে? কি প্রবলেম? আমি ফোনটা ধরে বলেছি যে আমি অয়নের ব্যাপারে কোনো সাফাই শুনবো না, তাহলে কেন এসেছো? আপু গত 3 দিন ধরে আমরা অনেকে কোথাও খুঁজে পাচ্ছি না আপু। আসলে বন্ধু তো কলিজায় লাগে আপু। আমরা সুদীর্ঘদিন এক ফ্ল্যাটের নিচে আমরা এই 3 জন বসবাস করি। আমরা একে অপরের বন্ধু না, শুধু আমরা একে অপরের ভাই। আপু জানেন তো, অয়ন একটা এতিম ছেলে। ওর মা বাবা কেউ নাই। মা বাবা বলতে আমরা এই দুজনই। আর আপনি আমি একটা জিনিস বলি, আসলে ও আমাদের মানে আমার ছোট ভাইয়ের মতন হলেও আমরা কিন্তু বন্ধুর থেকে অনেক বেশি। আমরা আপু বিশ্বাস করেন আপু, আমরা এই যে 3 জন না, যখন খাই না, খাওয়ার সময় একে অপরকে জিজ্ঞেস করে খাই যে কেউ খাইছে কিনা। একটা আপেল যদি আমাদের বাসায় থাকে তবু 3টা ভাগ করে আমরা 3 জন খাই। আপু সেই অয়ন আজ 3 দিন ধরে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না আপু। প্লিজ আপনি আমার বন্ধুকে ফিরিয়ে দেন আপু, আপনি আমার বন্ধুকে ফিরিয়ে দেন। আপনি ছাড়া ওকে কেউ ফিরিয়ে আনতে পারবে না, প্লিজ। আপু আপনি জানেন হয়তোবা যে যেদিন থেকে আপনার সাথে ওর পরিচয় না, সেদিন থেকে ওর ভিতরে যে পরিবর্তন, এমন পরিবর্তন আমরা আগে কখনো দেখছি? কখনো দেখি নাই। এই পরিবর্তনটা কার জন্য? শুধুমাত্র আপনার জন্য। আপনাকে ভালোবেসে অয়নের পরিবর্তন। জানেন, যে ছেলে আগে নিজের বই পড়তে চাইতো না, সে ছেলে এখন টিউশন খোঁজে, যে টিউশন করে নিজে ইনকাম করবে, নিজে ইনকাম করে আপনার জন্য নিজের টাকায় একটা গিফট কিনবে। আপু আপনার কাছে শেষ অনুরোধ, আপনি যেভাবে হোক আমার বন্ধুকে ফিরিয়ে দেন প্লিজ আপু।
মানে তোমাকে আমি পুরো শহর তন্ন তন্ন করে খুঁজছি আর তুমি এখানে বসে আছো। তুমি কেন খুঁজতেছো? তোমার তো খোঁজার কথা না। আমি খুঁজবো না তো কে খুঁজবে? আর তাছাড়া তোমার ফ্রেন্ডরা আমার বাসার নিচে গেছিল, ওরা আমাকে সব বলছে। তুমি 3 দিন ধরে বাসা যাচ্ছ না কেন? তোমার এভাবে আমাকে খোঁজা উচিত হয়। ম্যানার জানি না, ম্যানারলেস, ভদ্রতা জানি না, মারামারি করি, এমন ছেলেকে কেনই বা খুঁজতে যেতে পারবো? আসলে বাবা মার নাই তো ছোটবেলা থেকে ভদ্রতা, নম্রতা, আদব কায়দা শেখানোর মতন তখন কেউ ছিল না। তুমি ছিল। ভাবছিলাম যে হয়তো এমন কাউকে পেয়ে গেছি, চারজন নিজেকে চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করতে চাবো। তোমার সামনে ভদ্রতার অভিনয় করতে করতে আমার মধ্যে অনেকটা চেঞ্জ এসে গেছে, বাট তুমিও সে পর করে দিলে। কেন? তুমি না আমাকে একগুচ্ছ কাশফুল দিয়ে বলেছিলে যে তোমার ভালোবাসার গভীরতা নাকি ফুলের থেকে অনেক অনেক বেশি। কি একটা থাপ্পড় খেয়ে সব ভালোবাসার গভীরতা চলে গেছে? আচ্ছা, আই এম সরি, মানে আমি নিজে একটু এরকম মাস্তান টাইপের, তো আমার না কখনো কোনো ছেলের উপর বিশ্বাস হতো না। আমার মনে হতো যে সব ছেলে একরকম। তোমাকে যখন আমি দেখছি না, আমি ভাবছি যে তুমি একটা ইনোসেন্ট ছেলে, তুমি হয়তো ডিফারেন্ট হবা, বা তোমার সাথে থেকে হয়তো আমি আমার নিজেকে চেঞ্জ করতে পারবো। কিন্তু আমি আসলে রং ছিলাম। হ্যাঁ, একটু শকড হয়েছি আমি, বাট আমি বুঝতে পারিনি। চলো না, এখন দুজন মিলে আমরা একসাথে ঠিক হয়ে যাই। এইসব মাস্তানি গুন্ডামি ছেড়ে একদম ভালো হয়ে থাকি। কই চলো চলো। আবার থাপ্পড় মারবা না তো? প্রমিস? প্রমিস। শিওর তো? শিওর, 100%। আমার কিন্তু ব্যথা এখনো আছে, এখনো চিনচিন করে কেন? তোমার ছোঁয়ায় মন বেপরোয়া হায়, কোথায় উড়িয়ে নিয়ে যায়। কিছু চেনা জানা ভুল ফুল হয়ে ঝরে, তোমার ওই প্রেম ভাবনায়। তোমার ছোঁয়ায় মন বেপরোয়া হায়, কোথায় উড়িয়ে নিয়ে যায়।